আসসালামু আলাইকুম। আমাদের স্টুডেন্টদের ভেতরে অনেকের একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে কি যে তারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছে না বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে না। তো যাই হোক, আমরা একটু চেষ্টা করব আজকে কিভাবে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো যেহেতু আসলে প্রথমে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে আসলে কাজ যখন ভালো একটা নলেজ আসবে, তারপরে আসলে আমরা লাইভ বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তখন কাজ করব। ঠিক আছে? তো তার আগে অবশ্যই আমাকে আগে বুঝতে হবে যে আসলে আমরা আসলে কাজটা করতে পারতেছি কিনা। না হলে আসলে যদি একটা লাইভ প্রজেক্টে আপনাকে কাজে লাগানো হয়, তাহলে যেটা হবে যে আপনি সেই ওয়েবসাইটটাকে নষ্ট করে ফেলতে পারেন। তো এর জন্য আমরা প্রথমে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে প্র্যাকটিস করব, এবং যখন বুঝতে পারবো যে হ্যাঁ, আমি এখন একটা লাইভ প্রজেক্টে কাজ করার জন্য ক্যাপাবল হয়ে গেছি, তখন আমরা কি করব যে আমরা তাদেরকে আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট, সেখানে আমরা কাজ করার সুযোগ দিব। ঠিক আছে? তো এই জন্য আসলে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস শুরু করতে হবে। তা আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা সাধারণত সবাই অলরেডি এইটা ওয়েবসাইটটা চিনে। তো এই ওয়েবসাইটে আমরা ব্যবহার করব। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি, আপনারা সবাই অলরেডি এটা জানেন। আপনারা জাস্ট কি করবেন, সার্চ বারে এসে এটা লিখবেন, লিখার পরে আপনি জাস্ট ইন্টারে ক্লিক করবেন, তাহলে আপনি কি পাবেন যে এই ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে? তো আমরা অনেকে যেটা করি যে আমরা এই যে ইউআরএলটা যদি আইও, এই ইউআরএলটা যদি আমরা এখানে ক্লিক, মানে এখানে ইন্টার দিয়ে আমরা যদি ইন্টার দেই, তাহলে যেটা হবে যে অনেক সময় অনেকের ক্ষেত্রে এই ইন্টারফেসটা নাও আসতে পারে। ঠিক আছে? এই ইন্টারফেসটা নাও আসতে পারে। যদি না আসে, তাহলে কি করব, আমরা শুধুমাত্র এই নামটা লিখে সার্চ করব। এই নামটা, ঠিক আছে, নামটা লিখে সার্চ করব, করলে দেখবেন যে এই যে ওয়েবসাইটটা চলে আসছে। এই ওয়েবসাইটটা আসলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই ইন্টারফেসে আপনি চলে আসবেন। তো যদি কারো এরকম প্রবলেম হয় যে হ্যাঁ, ইউআরএলটা দিয়ে আপনার আসতেছে না ওয়েবসাইট, তার জন্য আপনি নামটা দিয়ে ইন্টার দিয়ে আপনি ওয়েবসাইটে আসবেন। আসার পরে ফার্স্টে আপনারা অনেকেই এর আগে আমার যে ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওতে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন, এরকম অপশন পাবেন। কিন্তু এখন আর এই অপশনটা নাই। তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? এই জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে একটা মানুষের মতো একটা ছবি আছে। তো দেখেন এখানে মানুষের মতো একটা ছবি আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে আপনাকে পরবর্তী স্টেপে আসতে হবে। ঠিক আছে? তো আমরা দেখেন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে বলা হবে যে আপনি লগ ইন করেন। ঠিক আছে? তো লগ ইন করার এই অপশনটা যদি আসে, তখন আপনি কি করবেন, আপনি যদি চান যে অন্য একটা জিমেল, যে জিমেলটা এখানে হয়তো লগ ইন করা নাই, আমার এখানে এখানে একটা জিমেল লগ ইন করা আছে, আমি যদি এটার মাধ্যমে কি করতে চাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি করব, কানেক্ট উইথ গুগলে ক্লিক করব। আর যদি অন্য কোনো জিমেলের মাধ্যমে করতে চাই, তাহলে কি করতে হবে, লগ ইন উইথ জিমেল। ঠিক আছে? বা মেইল, এর মাধ্যমে আমরা ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি আসলে চাচ্ছি যে এইখানে যে জিমেলটা বা ইমেলটা যেটা আছে সেটার মাধ্যমে করতে, তাহলে আমাকে কি করতে হবে, কানেক্ট উইথ গুগলে ক্লিক করতে হবে। তাহলে আমরা জাস্ট এখানে কানেক্ট উইথ গুগলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে যে আপনি এটা কোন অ্যাকাউন্টের মাধ্যমে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই ইয়েটা করতে যাচ্ছেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। এখানে যদি একাধিক আপনার জিমেল আসে, তাহলে সেই জিমেল গুলোর মধ্য থেকে আপনি যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। তা আমাকে এখানে একটাই অপশন, সো আমি এখানে একটাই সিলেক্ট করে দেবো। এখানে অ্যাকাউন্ট করার পরে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করেন না কেন, তাদের কিছু টার্মস এবং কন্ডিশন থাকে। তো এই টার্মস এন্ড কন্ডিশন বা পলিসি, এই পলিসি আপনি মেনটেন করবেন, সেটা বলেই আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে হবে, না হলে আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে না। তাহলে অবশ্যই আমাকে অ্যাকাউন্ট করতে হলে তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তাই আমরা কি করব, নিয়ম শৃঙ্খলা মেনে চলবো বলেই আমরা কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনি এখানে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস ইটসেট্রা দিয়ে আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তা আমি এখানে আমার অ্যাকাউন্ট একটা নাম দিয়ে দিচ্ছি।
এখানে কান্ট্রি দেন, আপনার দেশ এখানে যদি বাংলাদেশ থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে অন্য কোনো কান্ট্রি দিবেন, আছে তো আমি দিলাম। এরপরে কি আমার রোল কি, আমি এখানে একটা স্টুডেন্ট হিসেবেও দিতে পারি, আমি অন্য কিছু দিতে পারি, ঠিক আছে। মার্কেটিং মার্কেটিং দিতে পারেন, যা একটা দিয়ে দিয়ে সমস্যা নাই, অথবা আদার্স দিয়ে দিতে পারেন। আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি এইখানে আপনি কি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার কিছু টার্মস এবং কন্ডিশন আছে, আপনি এটাও মেনে চলবেন বলে টিক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আপনি এখানে ইয়েস এ ক্লিক করবেন, করে কন্টিনিউ ক্লিক করবেন। আগের যে ভিডিওগুলো আছে আমার, সেই ভিডিওগুলোতে আপনি কিন্তু এই অপশনগুলো তখন এত কঠিন ছিল না, তখন এতবার টিক মার্ক দেওয়া লাগতো না, ঠিক আছে। তো এখন যেহেতু আছে আপনি এটা দিয়ে দিবেন। তো যাই হোক, আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। তো কন্টিনিউ দিলে তারা তাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে কি করলো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে, যদি যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনাকে এখন পরবর্তী স্টেপে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি সর্বোচ্চ 2টা সাইট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখানে 2টা কি করতে পারবেন, সাইট ক্রিয়েট করতে পারবেন। তো 2টা সাইট ক্রিয়েট করতে পারবেন সর্বোচ্চ। তাহলে আমাদেরকে যদি সাইট ক্রিয়েট করতে হয়, আমি এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করতে পারবো, অথবা এই যে এখানে দেখেন সাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি কি করতে পারবেন, এইখান থেকেও সাইট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে করলেও যা, এই হোমের থেকে এখানে ক্লিক করলেও সেম একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো আমি এখানে জাস্ট ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। এরপরে কি করব, এখানে আসার পরে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা কি করতে চাচ্ছি, তৈরি করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে দেখেন যে আপনাকে এই যে সাইট আছে, এই সাইটের জন্য একটা কি করতে হবে, ইউআরএল তৈরি করতে হবে, ঠিক আছে। তো একটা সাইটের নাম দিতে হবে, এই নামের উপরে ভিত্তি করে এখানে একটা ইউআরএল তৈরি হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটা নাম দিতে হবে। তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দেই, মনে করেন যে আমি দিচ্ছি এসইও, আমরা এসইও টেসিও এগুলো দিচ্ছি না, অন্য একটা কিছু দেই, হ্যাঁ। কি দেওয়া যায়, একটা নাম, চ্যাট জিবির কাছে একটা নাম নিয়ে আসি। এখানে তো চ্যাট জিবিটিও নাই এটাতে, এটা একেবারে নতুন জিমেল, ঠিক আছে। এখানে এসে আমি চ্যাট জিবিটির একটা অ্যাকাউন্ট এই যে হয়ে গেছে। ওকে, আমি এটা কন্টিনিউ করে দেই। এখান থেকে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি, হ্যাঁ। তো জাস্ট লগ ইন করে ফেলি। এটা এই দেই একটা কিছু, সালটা আর কি পরিবর্তন করলে হবে। ওকে, তো দেখেন এখানে আমি তাকে বলছি গিভ মি, আরে তো কিছু দরকার নেই, ঠিক আছে, কন্টিনিউ। ওকে, অনেক নাম দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমি এখান থেকে ফার্স্ট এর এটাই নিচ্ছি। যদিও এটা হয়তো বা কাজ করবে না, ঠিক আছে, তারপরেও আমি একটু দেখি, ট্রাই করি যে এটা হয় কিনা। তো দেখেন এটা, এই নামটা ইউনিক, এটা নেয় না, নেয় না, এটা অলরেডি কেউ ইউজ করে ফেলছে। তা আমি এখানে দিয়ে দিলাম বিডি, ঠিক আছে। দেখেন এই নামটা হয়তো কেউ ইউজ করে নাই, যদি এই নামটা কেউ ইউজ করতো তাহলে আমি এই নামটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। এই নামের উপর ভিত্তি করে দেখেন এখানে একটা ইউআরএল তৈরি হচ্ছে। তা আমি যদি এটা দেখেন আগে দিয়ে দেই, এই যে এটা দিলাম, এখানে ইউআরএলটা এরকম ভাবে গঠিত হয়েছে। আবার যখন এখানে বিডি দিচ্ছি, তখন দেখেন এই ইউআরএলটা এখানে বিডি চলে আসছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে যে নামটা দিবেন, এই নামটা ইউনিক হইলে এই ইউআরএলটা ইউনিক হবে, ঠিক আছে। তো দেখেন আমার ইউনিক হয়ে গেছে। যদি ইউনিক না হয় তাহলে কিন্তু আপনাকে ইরোর দেখাবে,
ঠিক আছে? তাহলে আপনি কিন্তু আগাইতে পারবেন না সামনের দিকে। তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এখানে কান্ট্রিজ যে সিলেক্ট, এখানে ইউএসএ থাক, সমস্যা নাই, যেহেতু বাংলাদেশ এখানে নাই, আমি ইউএসএ দিব। দেওয়ার পরে এখানে সাইট ক্রিয়েট করব, এখানে কনফার্ম করব। এখানে কিছুক্ষণ সময় লাগবে আপনার, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগতে পারে। এটা হচ্ছে নেটের স্পিড, তারপরে হচ্ছে যে আরো বাকি যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, এগুলোর উপর ডিপেন্ড করে এখানে আসলে এই বিষয়টা হয়। ঠিক আছে? তো আপনারা একটু ওয়েট করবেন, এবং অবশ্যই অবশ্যই এখানে রিলোড দিবেন না, কোনো প্রবলেম দিবেন না, যতক্ষণ না পর্যন্ত এখানে সাকসেসফুলি এই কাজটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কোনোভাবেই কি করবেন না, কোনো নড়াচড়া করার দরকার নাই। ঠিক আছে? তো যেহেতু আপনারা প্রথম প্রথম কাজ করতেছেন, তো সেক্ষেত্রে দেখবেন যে নড়াচড়া করলে আপনার ওয়েবসাইটটা ঠিকভাবে হচ্ছে না, তখন প্রবলেম হবে। তো আমি যদি এখন মনে করেন যে এখানে প্রবলেম হয়, আমি এটা সলভ আউট করতে পারবো পরবর্তীতে, কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে? আপনিও পারবেন, কিন্তু যদি আপনি 2-1 বার এই কাজটা করেন, তখন আপনি এমনি পারবেন। ঠিক আছে? কিন্তু যতক্ষণ না, যেহেতু আপনি প্রথম করতেছেন কাজটা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। তো দেখেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পথে। তো এটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই অবশ্যই আহ, এটা ইয়ে করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন এখানে যদি কমপ্লিট হয়, এখানে আপনার এখানে লেখা আসবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমাদের এখানে একই সাথে আসলে অনেকগুলো কাজ চলতেছে, তো যার কারণে আসলে একটু সময় বেশি লাগতে পারে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, দেখছেন? কমপ্লিট যখন হয়ে যাবে, তখন আপনি কি করবেন, গো টু সাইট ড্যাশবোর্ড, এখান থেকেও আসতে পারবেন এখানে ক্লিক করে, অথবা আপনি যদি মনে করেন যে এখান থেকে আসবেন না, এইখানে আসবেন, এই যে সাইট লিস্টে আসবেন। আসার পরে এই যে এখানে ক্লিক করলেও আপনি সেম একই জায়গায় যাবেন। ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে এই সাইটের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আমরা কিন্তু চলে আসছি। ঠিক আছে? তো এই যে দেখেন এখানে আসার পরে আমরা যেটা দেখবো, যে আগের যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে অন্যরকম, দেখতে একটু অন্যরকম। ঠিক আছে? এখানে নতুন ফিচার আসছে, সবকিছু আপডেট হয়েছে। তো এখানেও কিন্তু আপনি নতুন কিছু দেখতে পাবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট কি করব, এই যে এখানে ডেভ সাইট, এটাতে আসবো, জাস্ট ক্লিক করব। এরপরে এখানে কন্টিনিউ। দেখেন যে এইখানে আমরা কি করলাম, এইখানে ক্লিক করলাম না, আমরা এখানে যদি ক্লিক করতাম সেম একই জায়গায় যাব। ঠিক আছে? যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করলেও সেম একই জায়গায় আসবো। তাহলে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলে হবে, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, সমস্যা নাই। ঠিক আছে? তো আমরা এখানে আসার পরে এখন আমরা যেটা কাজ করব, এই কাজটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ওয়ার্ডপ্রেসের কাজ যদি করেন, তাহলে এই জায়গার সাথে আপনাকে অবশ্যই মুখোমুখি হইতে হবে। এটা আপনি যদি একটা লাইভ প্রজেক্টের কাজ করেন, তাও আপনাকে এই ফিচারটা আপনি পাবেন। যদি আপনি লোকাল হোস্ট ক্রিয়েট করে আপনার কম্পিউটারে কাজ করেন, তাও আসবে। এবং আপনি যদি এরকম ফ্রি কোনো সাইটে কাজ করেন, তাহলেও এই জায়গায় আপনি আসবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে অবশ্যই এই জায়গাটায় আসতেই হবে। তাহলে আমরা প্রথমে এখানে ইউনাইটেড স্টেট, এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি, যেন আমার ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা ইংলিশে হয়। ঠিক আছে? এরপর কন্টিনিউ। এরপরে দেখেন এখানে আপনাকে একটা সাইটের নাম দিতে হবে। আমরা দেখেন সাইটের নাম এইটা দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমরা এখানে একটা ইউজার নেম দিব, ইউজার। ঠিক আছে? এখানে একটা কি দিব, ইউজার। যে ইউজারটা আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তী সময়ে আপনাকে অবশ্যই লগ ইন করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? লগ ইন করতে হলে কি করতে হবে, এটা মাস্ট বি ব্যবহার করতে হবে। তাহলে আমাকে প্রথমে এটা সাইট নেম, এটা হচ্ছে আমার কি, ইউজার নেম। তো এই ইউজার নেমটা অনেকে অ্যাডমিন দিয়ে থাকে, আপনি চাইলে অ্যাডমিনও দিতে পারেন, যে কোনো জিনিসই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে। এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দেন, আপনি নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন, অথবা এখানে যে পাসওয়ার্ডটা আছে সেটাও আপনি রাখতে পারেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি এটা কপি করতেছি, কপি করে আমি একটু আপনাদের দেখাই যে আমি চাচ্ছি যে একটু উইক পাসওয়ার্ড দিতে। তাহলে উইক পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু আবার এই যে কনফার্ম মেল এখানে ক্লিক করতে হবে। আর যদি এখানে স্ট্রং পাসওয়ার্ড দেন তাহলে কি করতে হবে, এখানে কোনো মেইল বা এখানে টিক চিহ্ন দেওয়ার কোনো অপশন আসবে না। সো এখানে আমরা দিয়ে দেবো, এরপরে আমরা এখানে একটা মেইল দিব, আমরা এই মেইলটাই দিয়ে দিলাম যেন আমরা পরবর্তীতে কি করতে পারি, ভেরিফিকেশন করতে পারি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে এখানে আমরা কি করব, আমাদের যেহেতু সার্চ ইঞ্জিন এসইও নিয়ে কাজ করব, তো আমরা এখানে টিক মার্কটা দিয়ে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব। এখানে ইনস্টলে ক্লিক করলে এখানে জাস্ট 1 মিনিটের সময় লাগবে না। আমি এটা সেভ করে রাখতেছি কারণ পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এখানে জাস্ট কি করব, এখানে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আমরা সেই ইউজার নেম আর এটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগ ইন করবো, ঠিক আছে। এরপর দেখেন আমরা এই যে এখানে চলে আসলাম এই ড্যাশবোর্ডে, এটা আমাদের ড্যাশবোর্ড। এটা এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা থিম নিতে হবে। কি নিতে হবে, একটা থিম। তো থিম নিয়ে কাজ করতে হবে। তো আমি সবাইকে বলবো যে যেহেতু আপনারা এখন প্র্যাকটিস পারপাসে কাজ করতেছেন, আপনারা একেবারে বেসিক পর্যায় থেকে কাজটা করেন, ঠিক আছে। আমরা অনেকে হয়তো ভাবি যে অ্যাস্ট্রা নিয়ে সেই থিমটাকে আমরা হচ্ছে কি করব, আমরা অ্যাস্ট্রা নিলাম, নেওয়ার পরে আমরা ওই অ্যাস্টার যে থিমটা, ওই থিমটা হচ্ছে আমি ডেমো ইম্পোর্ট করলাম। তো ডেমো ইম্পোর্ট করলে আপনি কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। ডেমো ইম্পোর্ট করে কিছু শিখতে পারবেন না। তো আপনি ডেমো ইম্পোর্ট করার দরকার নাই। আপনি কি করবেন, এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন। এখানে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে আপনি অ্যাড থিমে ক্লিক করবেন। অ্যাড থিমে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দিবেন হ্যালো এলিমেন্টর। এই যে এখানে আসছে, এটা আপনি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এখানে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ হয়ে গেলে, এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনাকে কি করতে হবে, এই থিমটা হ্যালো এলিমেন্টর যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই এলিমেন্টর নামের যে প্লাগইনসটা আছে, প্লাগইনস, এই প্লাগইনসটা আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে প্লাগইনসটাকে ইনস্টল করে ফেলবেন। কারোর জন্য বা কারো কাছে যদি এই থিমটা এখানে ইনস্টল না হয় বা এখানে এই অপশনটা না আসে, ঠিক আছে, এই এখানে অ্যাকাউন্ট করার দরকার নাই, ঠিক আছে। আমরা অ্যাকাউন্ট করব না, আমরা এখান থেকে কেটে দিব, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, যেটা যদি না আসে কোনোভাবে, এলিমেন্টরের যে ব্যাপারটা, এটা যদি এখানে না আসে তাহলে আপনি কি করবেন, এই প্লাগইনস অপশনে আসবেন। আসার পরে অ্যাড প্লাগইনসে ক্লিক করবেন। করার পরে আপনি কি করবেন, এখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন এলিমেন্টর। এটা লিখলেই আপনি দেখবেন যে এটা চলে আসবে, ELEMENTOR, ঠিক আছে। তো এটা লিখে জাস্ট সার্চ করলেই যে দেখবেন যে চলে আসবে, এই যে, ঠিক আছে। এটা অলরেডি আমরা এখানে কি করছি, অ্যাক্টিভ করে ফেলছি। তাহলে আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ করে ফেলবো, আমাদের অলরেডি করে ফেলছি। সো আমরা আর করার প্রয়োজন নাই। ওকে, দেখেন আমরা এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে কি, আমাদের ভিডিও এলিমেন্ট, আমাদের যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে যে 2টা ভিডিও অলরেডি আপলোড হয়েছে, সেই ভিডিওগুলোতে আমরা কিভাবে ডিজাইন করছি না করছি, কিভাবে কাজ করছি, সবকিছু অলরেডি ওখানে দেওয়া আছে। সো আমার মনে হয় ভিডিওটা আর বড় করার দরকার নাই। তারপরেও যদি মনে হয় যে আপনার একটু বড় করার দরকার আছে, তাহলে আমি একটু দেখাই যে আমরা পরবর্তী স্টেপে পেজে আসব। পেজে আসার পরে আমরা এখান থেকে একটা পেজ নিব, সেটা হচ্ছে কি, এই যে এখানে অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলে আপনারা যেটা দেখবেন যে এখানে অ্যাড পেজে ক্লিক করলে আপনার এখানে একটা পেজ তৈরি হবে। এখানে একটা পেজের নাম দিবেন হোম, ঠিক আছে। হোম দিয়ে এখানে পাবলিশ করে দিবেন, পাবলিশ, ঠিক আছে। এরপর আপনারা যেটা করবেন যে এইখান থেকে এই যে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। তো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে যে ঘটনাটা ঘটবে যে আপনার এই যে ওয়েবসাইটটা এরকম দেখতে এরকম হবে। তো আমি প্রথম যে ভিডিও ক্রিয়েট করছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম এটা কিভাবে সরাইতে হয়। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এই প্লাসে, এই পেজ সেটিংসে ক্লিক করতে হবে। এই যে পেজ সেটিংস, এখানে, এখান থেকে জাস্ট ক্লিক করে এইখানে, এখান থেকে জাস্ট আপনি এই যে এইটা ক্লিক করে দিলে আপনার দেখবেন এইখানে আর কোনো অপশন থাকতেছে না, ঠিক আছে। এখানে পাবলিশ করে দিবেন। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখেন 1 2 3 তিনটা অপশন। আমরা কি করছি, আমরা যখন ডিজাইন করছি আরো কিছু অ্যাডমস ব্যবহার করছি। আপনি এখন কি করবেন, সেই অ্যাডমস গুলো আপনারও লাগবে।
সো আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, মানে ব্যাকে আসবেন, অথবা আপনি এই যে এতটুকু অংশ কপি করে নতুন আরেকটা ট্যাবে নিয়ে এটা পেস্ট করলেও আপনি ওই হোম পেজে চলে আসবেন। ঠিক আছে, এটা হোম পেজ। তো এখানে আসার পরে আপনি এই যে প্লাগইনসে ক্লিক করবেন, করার পরে এইখানে অ্যাড প্লাগইনসে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনসে ক্লিক করার পরে এখানে লিখবেন ADDON, ঠিক আছে। এটা লিখার পরে দেখবেন যে অনেকগুলো অ্যাডম চলে আসছে। আমরা যেটা করছিলাম কাজের ক্ষেত্রে এইটা নিয়েছিলাম, এইটা মানে আমি 3টা নিয়েছিলাম, বাকিগুলোও ভালো, আপনারা সেগুলো ইউজ করে প্র্যাকটিস করবেন। আমি 3টা দেখাইছিলাম, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে। কোনটা কোনটা? এইটা, এইটা এবং এইটা, ঠিক আছে, এই 3টা নিয়েছিলাম। এবং আপনি দেখবেন অনেক অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো এইটা ইউজ করে, অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, এটা আপনারা অনেক দেখবেন। তো যাই হোক, আমরা এখান থেকে আহ এখান থেকে চলে আসি যে আমরা এখানে আছিলাম, এখান থেকে জাস্ট এটা ইনস্টল করবেন, এটা ইনস্টল করবেন, এটা ইনস্টল করবেন, এই 3টা এভাবে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে আপনাকে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট আবার সেট আপ করতে হয়। তাহলে এই যে দেখেন এখানে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করলে আপনার এখানে এই যে এরকম অপশন আসবে, আপনি জাস্ট কি করবেন, এখানে নেক্সট দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন আরো অনেক কিছু আছে, এখানে সি মোরে ক্লিক করবেন, যেগুলো যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো সেগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। যেগুলো ফ্রি আছে, আপনার ফ্রি আছে, আপনার এটা দরকার, এই যে এটা দরকার, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এবার আপনারা সুন্দরভাবে দিবেন। আমি আপাতত এখানে সেভ এন্ড কন্টিনিউ, নেক্সট 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 দিয়ে ফিনিশ করে আমি এটার কাজ শেষ করে ফেলছি, ঠিক আছে। এটার কাজ যখন শেষ হয়ে যাবে, এটার কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি আবার প্লাগইনস অপশন, এই যে প্লাগইনসে আসবেন। আসার পরে দেখেন যে এইটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এটা অ্যাক্টিভ, এটা অলরেডি অ্যাক্টিভ, এটাও একটা অ্যাক্টিভ, এগুলো সব অ্যাক্টিভ করে ফেলতে হবে, ঠিক আছে। তো দেখেন আমরা ও সরি, এটা তো অলরেডি অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভে ক্লিক করবেন। দেখেন এটা অ্যাক্টিভে ক্লিক করলাম, এই যে এটা আবার সেট আপ করতে হবে, আমরা এটা স্কিপ করলাম, নেক্সট নেক্সট নেক্সট, এটা আমরা স্কিপ করলাম, ফিনিশ, ঠিক আছে। এটাও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এই প্লাগইনসটাও অ্যাক্টিভ হয়ে গেছে, দুইটা প্লাগইনস আমরা অ্যাক্টিভ করে ফেলছি অলরেডি। এখন আমাদের কি করতে হবে, আরেকটা প্লাগইনস এ দেখতে হবে যে কি অবস্থা, এটা অ্যাক্টিভ হয়েছে, এইটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। এটা জাস্ট অ্যাক্টিভে ক্লিক করেন, এটাও অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি এখানে আসবেন, আসার পরে যে আবার এখানে ক্লিক করেন, মানে হোম পেজে আসলাম, ঠিক আছে। এখন হোম পেজে আসার পরে আমরা কি করব, হোম পেজে আসার পরে আমরা একটু দেখবো যে আগের যে অপশন ছিল সেগুলোর চেয়ে এই যে দেখেন আরো বেশি অপশন চলে আসছে, এই যে একটা দুইটা 3টা অপশন চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, আমরা যে ভিডিও দুইটা পাবলিশ করছি অলরেডি, সেই দুইটা ভিডিও দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি যদি সঠিকভাবে প্র্যাকটিস করেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এবং ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী আপডেট আপনি খুব দ্রুত পেয়ে যেতে পারেন। না হলে মিস হয়ে গেলে কিন্তু কোনো ভিডিও যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।